আচ্ছা এরপর কি লিখবো বলেন, সেভ মেথড শুরু করলাম। না না না, কোনো রিপিট হবে না, আমি আপনাদের কোডটা দিয়ে দিব, দেখে নিন, আমি কোডগুলো দিয়ে দিব। আচ্ছা বলেন এখানে কি লিখবো এখন? এসকিউএল কানেকশন। প্রথমে এসকিউএল কানেকশন ক্রিয়েট করলাম, তাহলে লাভ কি হবে? এখানে আমাদের কানেকশন স্ট্রিং পাঠানোর কথা না, তাহলে স্ট্রিংটা কোথা থেকে পাঠাবো? এখান থেকে পাঠাবো। এরপর কোয়েরি কি হবে? টেবিল নেম, আমার টেবিলের নাম কি ছিল? টি ছিল মোস্ট প্রবাবলি। তারপর এরপরে ভ্যালু দিয়ে দিব। কি নাম? অ্যাট্রিবিউটের নাম ছাড়া হয় না এভাবে? আমি আলটিমেটলি সবগুলো সেভ করতে যাচ্ছি। তারপরে কি করবো? আচ্ছা তাহলে আমরা একটা জিনিস দেখিয়েছি ডেটাবেস থেকে, আমরা কয়টা সেভ করবো ইনফরমেশন? আইডি তোমাদের দেওয়া লাগবে না, তাহলে আমি প্রথমে আমার হিসাব অনুযায়ী 4টা এখানে করে নিই। ঠিক আছে 4টা। এটা পুরোটা তো একটা স্ট্রিং, তাই না? স্ট্রিং এর মাঝখানে যদি আমি কোনো ভ্যালু দিতে চাই, আমি এই অবজেক্টটি কি স্ট্রিং এর মাঝখানে ধরতে পারবো? সেক্ষেত্রে আমার স্ট্রিংটা এই জায়গায় শেষ করতে হবে, তারপর অবজেক্টটা লিখতে হবে, তারপর আবার শুরু করতে হবে। তাহলে আমি এখানে ডাবল কোটেশন দিলাম, তার মানে কি এই জায়গায় শেষ, এই জায়গায় শেষ, এখান থেকে আবার শুরু। তো মাঝখানে আমরা কি দিয়ে লিখি? প্লাস। প্রথমে নেম, বোঝা যাচ্ছে? তারপর কি ছিল? শেষ করে লেখা। এরপর কি লিখতে হবে? কমান্ড। কি পাস করবো? প্রথমে কোনটা? কোয়েরি। তাহলে দিলাম, তারপর কানেকশন ওপেন করলাম, তারপর কমান্ড এক্সিকিউট ডাউন কোয়েরি, তারপর ইন্টিজারে নিতেই হবে। আমি যদি না নেই, আচ্ছা এখানে আমি নিব কারণ যাতে আমি পরে বুঝতে পারি যে আমার আসলে কিছু কাজ হয়েছে কিনা। ট্রাই করে আমি বুঝি না। তারপর এটাকে তো রিটার্ন করতে হবে আলটিমেটলি, তাহলে এটা রিটার্ন টাইপটা ইন্টিজার। এসব ঠিক আছে, বোঝা যাচ্ছে? কারণ এই সেভ মেথডটাকে আমি কি ইউআই থেকে ডিরেক্ট কল করব? আচ্ছা তাহলে আমার ম্যানেজারে আবার মেথড লিখতে হবে। ম্যানেজার কোথায় হয়?
মেথড লিখব, মেথডটা একটা ইন্টিজার রিটার্ন করবে। সাপোজ আমি একই নাম দিলাম যেটা আমার বুঝতে সুবিধা হয়। এখানে কি পাস করব? এখানে আমি অবজেক্ট করে দেবো। আমি মেথড যখন লিখতে দিই তখন আমি এখানে অবজেক্ট পাবো না, কেন আমি একটা কি ধরনের অবজেক্ট লাগবে সেটা লিখব। আচ্ছা, এই সেভ মেথড থেকে আলটিমেটলি আমার কাজ কি হবে এখন? সে যদি ডেটা কি বলে গেটওয়ের সঙ্গে কানেকশনই করতে না পারে তাহলে সে কিভাবে কি পাঠাবে? কারণ আমার এখান থেকে আগে গেটওয়েতে কল দিতে হবে। গেটওয়েতে কল দেওয়ার জন্য এখন আমার গেটওয়ের একটা অবজেক্ট লাগবে আগে। এখানে কোনটা পাস করবো? কোনটা পাস করবো? আমার কাজ হওয়ার কথা, যেহেতু এখানে রিটার্ন করছে একটা ইন্টিজার, তাহলে এটা তো আলটিমেটলি একটা ইন্টিজার রিটার্ন করে। এটাকে যদি আমি রিটার্ন করে দিই, আলাদা ভ্যারিয়েবল রেখে আবার ওটা ভ্যারিয়েবলটা রিটার্ন করতে পারি, একই কথা। আচ্ছা, এখান থেকে চেক করবেন, করা যায়। তো ট্রু ফলস আলটিমেটলি তো আমার কি ট্রু ফলস ইউআই থেকে ধরতে হচ্ছে, তাহলে আমি এখান থেকে ইন্টারভিউ ধরে নিতে হয়। আমি এটা ধরে এখান থেকে যদি 0 এর বেশি পাই তাহলে আমার সেভ হইল না, 0 যদি 0 হয় অথবা 0 এর কম হয় তাহলে সেভ হইল না। তাহলে ইউআই আপনি ট্রু ফলস যে ক্ষেত্রে লিখতেছেন সেক্ষেত্রে তো আপনার ইউআই একটা লজিক লাগতেছে। আপনি ট্রু পাচ্ছেন না ফলস পাচ্ছেন, এটা লজিক না? তাহলে আপনি ট্রু পাচ্ছেন না ফলস পাচ্ছেন এটা যখন চেক করতেছেন সেটা কি? এখানে চেক করতেছি আমি ম্যানেজারে। ম্যানেজার কি চেক করতেছেন? না, ম্যানেজার কোনটা চেক করতে যাচ্ছেন? আমি বলতেছি কি যে এখানে যদি আমরা 0 থেকে বেশি ইফেক্টেড হয় সেক্ষেত্রে ইউআই কে পাঠিয়ে দিব ট্রু মানে সেভ। হ্যাঁ, আর যদি 0 হয় হ্যাঁ সেক্ষেত্রে বলবো ফলস। হ্যাঁ, তাহলে ইউআই এ গিয়ে তো আপনার ট্রু ফলসটা চেক করতে হবে। হ্যাঁ, তাহলে এক কথা তো একই হইলো, তাই না? আপনি যেটা বলছেন সেটা সলিউশন যেটা করা যায়, আমি এখান থেকে স্ট্রিং রিটার্ন করি সরাসরি। এখানে চেক করব যে এটা যেটা রিটার্ন করবে এটা 0 এর চেয়ে বড় কিনা, বুঝা যাচ্ছে? 0 এর চেয়ে বড় হলে কি রিটার্ন করবো? সেভ হয় নাই, হয়েছে। আর এলসে কি রিটার্ন করবো? এখানেও লিখলাম। এরপরে মেথডটা কোথায় কল করবো? ইউআই কই? সেভ মেথডে। সেভ মেথডে কার মেথড কল করবো? ম্যানেজার। তাহলে আমার ম্যানেজারের একটা অবজেক্ট লিখবে। তাই না? ম্যানেজার তো আমার তো অন্য জায়গায় লাগতে পারে, তাহলে আমি এটাকে উপরে নিয়ে যাই। এখানে তো আমার এখন একটা অবজেক্ট দিতে হবে, অবজেক্টটা কই পাবো? তাহলে একটা অবজেক্ট তৈরি করি।
কি লিখবো? এরর দিচ্ছ তো, কনভার্ট করতে হবে তাহলে। তাহলে আমার এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট হলো, এখানে আমি এখন অবজেক্টটা পাঠিয়ে দেবো। আমি যে পাঠাচ্ছি এটা তো আমাকে তাহলে ওই একটা স্ট্রিং রিটার্ন করতেছে, সেটাকে আমি এখানে মেসেজ বক্সে দেখাই দিই। বোঝা গেছে? কাজ তো মনে হয় শেষ, দেখি কি লিখবো। আর কিছু বলেন ভাই। এই যে বিপদে ফেলে দিলেন স্যালারি, বলেন কত লিখবো? না থাক, বেশি না লিখি, সেভ হয়েছে। বোঝা গেছে? তখন ইমেল চেক, এই কি বলে ইউনিক, এটা চেক করতে পারবেন না? কিন্তু এখন ডেটাবেস সেভ করলেও আপনি যদি একই মেল আইডি সেভ করতে চান সেক্ষেত্রে এক্সেপশন দিবে। তো এখন তাহলে ইনসার্ট করার সময় আমার চেক করে নিতে হবে। প্রথমে যে ইমেল টেক্সট বক্সে আমি যেটা লিখতেছি সেই ইমেলটা দিয়ে আমি ডেটাবেসে সার্চ দিব যে ইমেলটা আছে কি নাই, থাকলে পুরোটা রিটার্ন করবো। আমি তখন বলতেছি আছে, থাকলে সেভ করতে দিব না, না থাকলে দিব। তাহলে তো আমাকে ওখানে ইউনিক সেট করার কোনো দরকার ছিল না। হ্যাঁ ছিল, আমি যদি এখন এখানে লিখতে যাই, সাপোজ এখানে আমি অন্য কিছু লিখলাম আবার, মানে ডাইরেক্টের জন্য হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ ইউনিকটা ডাইরেক্টের জন্য কাজ করতে এই জায়গায়, হ্যাঁ কিন্তু সফটওয়্যার দিয়ে যদি করি সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে এটা।